আচ্ছা, আমি স্ক্রিনটা তাহলে শেয়ার করছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপু? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব, বিশেষ করে হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমরা বই পর্যন্ত বইটা কন্টিনিউ করছিলাম। সেখানে আমরা চ্যাপ্টার ক্যাপিটাল সেন আমরা শুরু করেছিলাম, এবং সেখানে আমরা প্রথম দিকে একটু পড়েছিলাম। তো আজ এখন দেখবো হচ্ছে আমরা বই থেকে কিছু আমরা কনভারসেশন আমরা শুনবো, যেগুলো হচ্ছে রিয়েল কনভারসেশন। সাধারণত এই কনভারসেশনগুলো আমরা যখন মানে খুবই সচরাচর শুনে থাকি, যারা আমরা বাসায় থাকি, বাসার আশেপাশে আমাদের নাকবার অথবা নাকবারেন থেকে আমরা সাধারণত শুনে থাকি আর কি। এটা বলা হলো কি মাইনে নাকবান। মাইনে নাকবান মানে হচ্ছে আমার প্রতিবেশী। তো এখানে বলা হলো Hören Sie die Gespräch, রেকর্ডিংটা আপনারা শুনুন। Welches Gespräch passt zu welcher Situation? এখানে দুইটা সিচুয়েশন দেয়া আছে। একটা হচ্ছে একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোককে কিছু প্ল্যান্ট দেখাচ্ছে, মানে হচ্ছে কিছু গাছ দেখাচ্ছে। পরেরটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ডিস্কো হচ্ছে, সম্ভবত এখানে কিছু লাউড সাউন্ড আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে একজন ভদ্রমহিলা এখানে সম্ভবত কথা বলছে আর কি। তো আমরা রেকর্ডিংটা আমরা শুনবো এবং আমরা বোঝার চেষ্টা করব কোন সিচুয়েশনের সাথে আসলে কোন কনভারসেশনটা সবচেয়ে বেশি ম্যাচ করে। অলরাইট। Person eins. Ich kenne fast jede Ecke in der Stadt, weil ich durch meine Arbeit überall hinkomme. Ich bin Fahrradkurier. Mein Arbeitsplatz sind die Straßen von Leipzig. Ich kenne alle Ecken, nicht nur die bekannten Straßen in der Innenstadt oder die Hauptstraßen mit viel Verkehr. Ich transportiere Dinge bis maximal 5 Kilo in meinem Rucksack. Oft bin ich für Apotheken unterwegs und bringe Medikamente oder ich fahre für Betriebe und Büros. Ich kenne inzwischen die schnellsten Wege von A nach B. Navi und GPS brauche ich nur selten. Vielleicht für eine Adresse ganz am Rand der Stadt. Ich wohne in einer Straße mit vielen alten Häusern. In meinem Stadtviertel wurden inzwischen viele Häuser renoviert, aber das Haus, in dem ich wohne, noch nicht. Und es hat keinen Aufzug. Aber dafür. ওকে। এটা এটা লিটল বিট উইয়ার্ড, কারণ এখানে কনভারসেশনটা কোনোভাবেই মনে হচ্ছে না আসলে এই রিলেটেড, যেটা এখানে অলরেডি 2.35 দেয়া আছে। মোস্ট প্রবাবলি সামথিং ইজ রং এখানে। ওকে। Die nächste Nachricht betrifft die beliebte Frage, welche Städte die höchste Lebensqualität haben. না, এটাও না। আচ্ছা, সামথিং ইজ রং এখানে। সরি আপু। Computerschule Big. নো, এটাও না। সামথিং ইজ রং। ওকে, সরি আপু, এটা হচ্ছে আসলে বিহাইন্ড সেটটা আসলে অন করে খেয়াল করা হয়নি আমার। ওকে, সরি। এখন আশা করি ঠিক হবে। Gespräch eins. Guten Abend, Herr Olsen. Oh, hallo, Frau Morena. Es ist 24 Uhr und die Musik ist sehr laut. Das geht wirklich nicht. Ich muss morgen arbeiten und ich kann bei diesem Lärm nicht schlafen. Oh, Verzeihung. Das tut mir leid. Ist es schon so spät? Ja, wie gesagt, Mitternacht. Ich habe gar nicht auf die Uhr gesehen. Und die Musik ist wohl wirklich ein bisschen zu laut. Ich mache sie gleich leiser. Okay, danke. Oder wollen Sie reinkommen und mit uns feiern? Nein, ich muss früh aufstehen. Also dann. ওকে, বুঝতে পেরেছেন আপু কোন কনভারসেশনের সাথে এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে, আ অথবা বে? ভাইয়া এটা আ। উম, না। কনভারসেশনটা কেমন ছিল, কি বলেছিল ওখানে, বুঝতে পেরেছিলেন মানে প্রথমে? আরেকবার শুনে ভাইয়া ক্লিয়ার জি জি, হইতো। শিওর, কোনো সমস্যা নেই। Gespräch eins. Guten Abend, Herr Olsen. Oh, hallo, Frau Morena. Es ist 24 Uhr und die Musik ist sehr laut. Das geht wirklich nicht. Ich muss morgen arbeiten und ich kann bei diesem Lärm nicht schlafen. Oh, Verzeihung. Das tut mir leid. Ist es schon so spät? Ja, wie gesagt, Mitternacht. Ich habe gar nicht auf die Uhr gesehen. Und die Musik ist wohl wirklich ein bisschen zu laut. Ich mache sie gleich leiser. Okay,
Danke. Oder wollen Sie reinkommen und mit uns feiern? Nein, ich muss früh aufstehen. Also dann. কোনটা এটা বলবো? বে ভাইয়া ওই যে বললো যে মিউজিক সাউন্ড অনেক এক্স্যাক্টলি, জোরে শোনা যাচ্ছে। এক্স্যাক্টলি মিউজিক নিয়ে সে ইয়ে করেছে, বেশ বেয়ারেন করেছে, মানে হচ্ছে কমপ্লেন করেছে, এখানে তারা মিউজিক নিয়ে ইয়ে করছে, বাট ব্যক্তিটা ভদ্রমহিলা বলেছে হচ্ছে আমার কালকে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমি ঘুমাতে পারছি না, আপনারা বিরক্ত করছেন আমাকে। ওকে, পরেরটা আমরা শুনি। জি। Gespräch 2. Ach, Herr Wollny, guten Morgen. Gut, dass ich Sie treffe. Guten Morgen, Frau Gromer. Könnten Sie mir einen Gefallen tun? Ja, gerne. Wir fahren am Samstag für eine Woche nach Italien. Könnten Sie unsere Blumen gießen? Kein Problem. Das mache ich gern. Ach, vielen Dank. Haben Sie kurz Zeit? Dann kommen Sie doch gleich mit rein. Dann zeige ich Ihnen alles. Ja, gut. Also, die Blumen hier im Wohnzimmer brauchen viel Wasser. Und diese Pflanzen. হুম, এটা এটা ভাইয়া এটা হবে। এখানে একটা শব্দ শুনেছেন, ব্লুমেন গিজেন। ফার্স্ট এটা ব্লুমেন গিজেন মানে কি জানেন? এটার ভাইয়া হচ্ছে মানে ফুলের টব এরকম। ব্লুমেন মানে হচ্ছে কি আমরা জানি সেটা হচ্ছে ফুল, তাই না? আর গিজেন মানে হচ্ছে পানি দেওয়া, মানে ফুল গাছে পানি দেওয়া। এখানে যে মানে যে কোনো কিছুতে পানি দেওয়া, ওয়াটারিং করা, ওটাকে আমরা বলি হচ্ছে গিজেন। তো এটাকে বলা হচ্ছে ব্লুমেন গিজেন, মানে এই যে আমরা দেখতে দেখতে পাচ্ছি একটা আম, পানি দেওয়ার একটা পট, ইয়ের মতো, কি বলা হয় এগুলোকে, আম, মানে যেটা দিয়ে পানি দেয় আর কি বাগানে অথবা গাছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সে দেখাচ্ছে যে এই গাছটাতে বেশি পানির প্রয়োজন, যেটা বনসিমারে আছে, এবং সে 1 সপ্তাহ ধরে ভ্যাকেশনে যাবে ইতালিয়ানে, মানে ইতালিতে যাবে, এবং সে বললো যে আপনি কাইন্ডলি আমার এটা এখানে এই যে গাছগুলো একটু পানি দিতে পারবেন কিনা। আচ্ছা, অলরাইট, এখন আমরা যেটা করব আমরা হচ্ছে রিস্টিস অরা ফালস এগুলো আমরা বোঝার চেষ্টা করব, বিশেষ করে হচ্ছে ফ্রাউ মোরেনা beschwert sich über den Lärm। এটা কি রিস্টিস নাকি ফালস আমরা বোঝার চেষ্টা করব। রেকর্ডিংটা আমরা আবার শুনবো এবং আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আম, এবং হচ্ছে Herr Olsen findet die laute Musik nicht in Ordnung. Herr Wolny gießt die Blumen von Frau Gromer, wenn sie im Urlaub ist. Frau Gromer bringt ihre Blumen in Herrn Wolnys Wohnung. আচ্ছা, অলরেডি আপনার আমরা যেটা বুঝতে পারছি, কোনটা আপনার কাছে রিস্টিস মনে হয় এখানে? ফ্রাউ মরিনা, এই ব্যক্তির হচ্ছে মরিনা, উনি কি লেয়াম নিয়ে মানে সাউন্ড নিয়ে কি উনি বেশবেয়ারেন করেছে? জি ভাইয়া এটা হচ্ছে কথা তাহলে, বলেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, সে বেশবেয়ারেন করেছে, এটা হচ্ছে রিস্টিস। তারপর হচ্ছে হিয়া অলজেন, এই ব্যক্তির হচ্ছে অলজেন, সে কি মনে করছে যে মানে এখানে এত জোরে সাউন্ড ইয়ে করা এটা কি সঠিক কাজ নাকি সঠিক কাজ না? সঠিক কাজ না এটা, ক্লাসে ভাইয়া। হ্যাঁ, এটা হবে হচ্ছে, এটাও রিস্টিস হবে। সে কি বলেছে? সেও বলেছে যে এটা সঠিক, মানে এটা ঠিক না। আচ্ছা, তারপর হচ্ছে হে ভোলনি, এই ব্যক্তিটা গিস ডি ব্লুমেন ফ্রন ফ্রন ফ্রাম ফ্রাউ গ্রোমা ভেন সি ইম উল্লাউব ইস্ট। সে যখন উনি যখন উল্লাউবে থাকলে এই ব্যক্তিটা তখন কি উনি পানি দিবে? হ্যাঁ, দিবে ভাইয়া। দিবে বলেছে। উনি বলেছে যে কোনো সমস্যা নেই, সে দিতে পারবে। এখন শেষে যেটা বলেছে, শেষে বলা হচ্ছে ফ্রাউ গ্রোমা, এই ব্যক্তিটা এই ফুল গাছগুলো মানে ফুলগুলো এই গ্রনির হেয়া গ্রনির যে বনং আছে বাসায় নিয়ে আসবে। এটা কি সত্য? না ভাইয়া, এটা 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 সত্য, বলছে। এটা সত্য না, কারণ সে তো বলেনি যে আমি আপনার আমার গাছগুলো আপনার বাসায় দিয়ে আসবো। বলেছে যে আপনি পানি আমার দিতে বলছে। পানি দেওয়ার জন্য, তো তার মানে এটা হচ্ছে ফালস। এক্স্যাক্টলি। তো এখন আমরা দুইটা জিনিস শিখবো, বিশেষ করে হচ্ছে কখন আমরা বেশবেয়ারেন করব। বেশবেয়ারেন মানে হচ্ছে কমপ্লেইন করা, ঠিক আছে? আরেকটা হচ্ছে গেফালেন বিটেন। গেফালেন বিটেন মানে হচ্ছে কাউকে ফেভারের জন্য প্রশ্ন করা, যেমন আপনি কি আমাকে একটা ফেভার করতে পারবেন। এটা আমরা দুইভাবে বলতে পারি, মানে দুইভাবে না, অনেকভাবে আমরা বলতে পারি। সাধারণত আমরা বলে থাকি হচ্ছে Könnten Sie mir einen Gefallen tun? এটা খুবই সুন্দর একটা সেন্টেন্স। Könnten Sie mir einen Gefallen tun? আপনি কি আমাকে একটা ফেভার করতে পারবেন? যে কোনো ফেভার হতে পারে, অথবা könnten Sie mir einen Gefallen tun, অথবা könnten Sie mir bitte helfen, অথবা könnten Sie mir bitte zeigen, wo ich zum Beispiel den Bahnhof finde। আমি কোথায় আমি বাহনটা খুঁজে পাবো। তো আরো একটা ওয়ে আছে, ich wollte Sie fragen, ob Sie Zeit haben, zum Beispiel, oder wo ich den Bahnhof finde। আমরা এভাবে সেন্টেন্সগুলো আমরা বলতে পারি যখন আমাদের কাউকে প্রয়োজন হবে যে একটা
ফেভার পাওয়ার জন্য কিভাবে আমরা হুফলিশ খাইটে আমরা বলতে পারি ফর্মাল ওয়েতে, এবং হচ্ছে ভদ্র ওয়েতে আমরা সেটা বলতে পারি। এটা হচ্ছে আমাদের গেফালেন আমরা কিভাবে বলতে পারি, এবং এটার প্রতি উত্তর আমরা কিভাবে বলতে পারি সেটাও আমরা দেখে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি চৈতি আপু আপনাকে বলি könnten Sie mir bitte einen Gefallen tun, প্রতি উত্তর আপনি কি বলতে পারবেন, বলা উচিত আপনার? ইয়া জ্ঞানে আপনি বলতে পারেন, ইয়া জ্ঞানে, ঠিক আছে। অথবা কি বলতে পারেন, ইয়া natürlich বলতে পারেন। অথবা কি বলতে পারেন, ইয়া auf jeden Fall, এটাও বলতে পারি, ঠিক আছে। তখন ওই ব্যক্তিরা প্রশ্ন করবে যে এক্স্যাক্টলি কি ফেভার সে চাচ্ছে। বুঝে গেল আপু? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বেশবেয়ারেন কিভাবে আমরা করতে পারি। বেশবেয়ারেন মানে হচ্ছে আমরা কিভাবে কমপ্লেন করতে পারি। যেমন যে কোনো একটা সমস্যা যদি থাকে সেটা নিয়ে আমরা কিভাবে বলবো যে এটা আমার সমস্যা হচ্ছে, আপনি কি এটা অফ করতে পারবেন, অথবা এটা আপনার করা উচিত না। তখন আমরা বলবো এনশুলিগং। এনশুলিগং মানে হচ্ছে এক্সকিউজ মি, könnten Sie mir bitte, অথবা könnten Sie bitte das Musik leiser machen, অথবা könnten Sie bitte das Musik ausschalten, অথবা die Tür schließen। যেটাই আপনার বেশবেয়ারেন সেটা আপনি বলতে পারবেন, অথবা বলতে পারবেন das geht wirklich nicht। wirklich nicht মানে হচ্ছে এটা সত্যি, মানে এটা কোনোভাবে এটা যাচ্ছে না। Sie können doch nicht die Musik so laut hören অথবা so laut machen, Sie dürfen das nicht machen, অথবা es stört mich। es stört mich মানে হচ্ছে এটা আমাকে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে। তারপর হচ্ছে sich entschuldigen। sich এটা entschuldigen, প্রনাউন্সিয়েশনটা হয়েছে বলো। জি আপু সরি, ওই যে এস স্টোরড মিশ। es stört mich। es stört mich মানে হচ্ছে এটা আমাকে ডিস্টার্ব করছে, এটা হচ্ছে to disturb, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্টোগেন বলা হয়, ঠিক আছে। আমরা বলি হচ্ছে এটাকে স্টোগেন। স্টোগেন মানে হচ্ছে টু ডিস্টার্ব, কোনো কিছু নিয়ে বিরক্ত হওয়া আর কি। মানে কেউ যদি আমাকে বিরক্ত করে সেটাকে বলা হচ্ছে স্টোগেন বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ভার্ব স্টোগেন। তো আমরা যদি কনজুগেশন যদি করি সেক্ষেত্রে স্টোরে, দু স্টোস্ট, er sie stört, wir stören, ihr stört, আমরা এইভাবে বলে থাকি। তো এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে। স্টোগেন মিশ, ইশ যদি বলি es stört mich, এটা আমাকে বিরক্ত হচ্ছে, অথবা জি স্টোরেন মিশ, আপনি আমাকে বিরক্ত করছেন, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এবং এটার প্রতি উত্তর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এক্সকিউজ, মানে অ্যাপোলোজাইজ হতে হবে এখানে, যে আমরা আসলে কিভাবে আম, ওই ব্যক্তিটাকে যে আমরা বিরক্ত করছি, বিরক্ত করার কারণে তাকে আমরা সরি বলা উচিত আমাদের, যে জাস্ট ছুট মিয়ার লাইট, এটা আমাকে বিরক্ত করছে, আম, এটা আমাকে বিরক্ত করছে, এটার জন্য দুঃখিত। তো আমাদের এটা বলা উচিত। ওকে, এরপর আসি হচ্ছে আমরা নেক্সট যেটা দেখব, পরের পেজে যদি যাই, এই ছবিটা আমার খুবই ভালো লাগে। অলরেডি আমরা ভেক্সেল প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ভেক্সেল প্রিপোজিশন মনে আছে আপু আপনার? যে ভেক্সেল প্রিপোজিশন ডাটিভ এবং অ্যাকুজাটিভ আমরা পড়েছিলাম, মনে আছে? যখন একটা মুভমেন্ট থাকবে তখন আমরা ওইটাকে বলি হচ্ছে অ্যাকুজাটিভ। সেক্ষেত্রে মানে স্পেসিফিক যদি লোকেশন যদি থাকে, কোনো মুভমেন্ট যদি না থাকে, সেটাকে ডাটিভ বলি আর কি আমরা। জি ভাইয়া। তো অনেকগুলা ভেক্সেল প্রিপোজিশন আমরা পড়েছিলাম, যেমন হচ্ছে আন। আন আছে এখানে। আন মানে হচ্ছে সাধারণত আমরা যেটা বলে থাকি যখন সাধারণত কোনো কিছু যখন একসাথে অ্যাটাচ থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কখনো যদি কোনো কিছু অ্যাটাচ থাকে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলি, আন বলে থাকি। হুম, যেমন এই বলটা কিসের সাথে লাগানো আছে, উপরে যে গ্যারেজ আছে গ্যারেজের সাথে একসাথে অ্যাটাচড না, এটাকে আমরা আন জি বলবো। ভাই। এই যে ছোট যে খেলনাটা আছে, খেলনাটা কিসের সাথে, এটা হচ্ছে কোনো কিছুর সাথে যদি লাগানো থাকে এটাকে আমরা আন বলবো, ঠিক আছে। এটাকে হুম, আবার আউফও বলা যায়। আউফ কখন বলি আমরা? আউফ মানে হচ্ছে উপরে, ঠিক আছে। আউফ মানে হচ্ছে উপরে। তো এই বলটাকে আমরা সাধারণত উপরেই বলে থাকি, কিন্তু এটা আনও বলা যায়, বাট আউফও বলা যায়, দুভাবে বলা যায়। তবে এখানে বেস্ট সবচেয়ে হবে হচ্ছে আউফ, কারণ এটা হচ্ছে উপরে। আর পাশে যে ময়লা ডাস্টবিনটা দেখতে পাচ্ছি, এই ময়লা ডাস্টবিনটা গ্যারেজের সাথে একসাথে লাগানো না, এই লাগানোটাকে হুম, হুম। সাধারণত আমরা বলে থাকি হচ্ছে আন, স্পেসিফিকলি যদি বলি। আর আউফ বলে থাকি হচ্ছে বলটা যদি উপরে থাকে, আম, তখন আমরা বলবো হচ্ছে auf। ফর এক্সাম্পল, der Ball steht auf dem Garage, মানে বলটা গ্যারাজের উপরে আছে। এরপর আসি হচ্ছে হিন্টা। হিন্টা মানে হচ্ছে কি, পিছনে। এখন আমরা হুম, কিভাবে বলবো, এই যে সাইকেল যেটা আছে, এই সাইকেলটা das Fahrrad steht hinter dem Baum, এই সাইকেলটা গাছের পিছনে আছে।
হিন্টার ড্যাম বাউম। এখন খেয়াল করতে হবে যখনই আমরা ভেক্সেল প্রিপোজিশনগুলো ইউজ করছি, এক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের ডাটিভ আমরা এখানে ইউজ করব। বিশেষ করে যদি স্পেসিফিক যদি কোনো লোকেশনে যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডাটিভ ইউজ করব। যেমন এখানে কোনো মুভমেন্ট নেই, কোনো মুভমেন্ট নেই, কারণ ডাস ফারারটা এখানে এখানে আছে, এটার পিছনে আছে, সেজন্য এখানে কোনো মুভমেন্ট না থাকার কারণে এটা হবে ডাটিভ। এরপর হচ্ছে ইন। ইন মানে হচ্ছে মধ্যে। ঠিক আছে, এখন আমরা বলবো হচ্ছে এই সাইকেলটা, ফর এক্সাম্পল ডাস ফারাট ইজ ইন গ্যারাজ। ইন গ্যারাজ মানে হচ্ছে এটার মধ্যে, ভিতরে যদি কোনো কিছু থাকে ওটাকে আমরা সাধারণত ইন বলে থাকি। তারপর হচ্ছে নেবেন। নেবেন মানে হচ্ছে পাশে। তো এখন আমরা যেটা বলবো, এই ফর এক্সাম্পল এই স্টুলগুলা এটা হচ্ছে গাছের পাশে, তাই না? তখন দি স্টুল স্টেহেন নেবেন ড্যাম বাউম। কারণ আমরা তখন বলবো হচ্ছে এই গাছের পাশে হচ্ছে কি চেয়ারগুলা। এগুলা। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে উবা। উবা মানে হচ্ছে উপর দিয়ে, যেমন হচ্ছে কোনো কিছু উপর দিয়ে যাওয়া। এখানে যেহেতু কোনো কিছু উপর দিয়ে যাচ্ছে না, আর তখন যদি উপর দিয়ে কিছু যায়, ওইটাকে আমরা বলবো হচ্ছে আকুজাটিভ। ঠিক আছে, জি। উবার, কারণ একটা মুভমেন্ট যদি থাকে। উনটা। উনটা মানে হচ্ছে মানে নিচে। এই যে আমরা যে গ্লাসটা এখানে দেখতে পাচ্ছি, এই যে মগটা, এই মগটা হচ্ছে এখানে কিসের, এই টেবিলের নিচে। তখন আমরা বলবো হচ্ছে die Tasse steht unter dem Tisch। এই আম, আম, এই টেবিলের নিচে হচ্ছে মগটা। তারপর হচ্ছে ফ মানে হচ্ছে সামনে। তখন আমরা বলবো যে সাইকেলটা হচ্ছে এই গ্যারাজের সামনে অথবা এই বেঞ্চের সামনে। আর সুইশন। সুইশন মানে হচ্ছে দুইটার মাঝখানে। যেমন আমরা বলতে পারি আম, এই স্কুটারটা হচ্ছে সুইশন ডেন টিশ উন আইন জেজাল। জেজাল মানে হচ্ছে এই ছোট সোফাগুলোকে জেজাল বলা হয়, এই দুইটার মাঝখানে। এগুলোকে সাধারণত আমরা বলে থাকি হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন, যেগুলা আকুজাটিভ হতে পারে, ডাটিভ হতে পারে, ডিপেন্ড করে হচ্ছে মুভমেন্টের উপর। ঠিক আছে আপু? জি ভাই। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা হচ্ছে পরবর্তীতে ভহিন মানে আকুজাটিভ। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডাটিভ, মানে স্পেসিফিক লোকেশন। আর আকুজাটিভ কখন আমরা ইউজ করি? আকুজাটিভ ইউজ করে হচ্ছে সাধারণত এখানে সাইকেল চালাচ্ছি, তারপরে কোনো কিছু একটা জিনিস আমরা কোথাও রাখছি, সেটা হোক টেবিল হোক চেয়ার, যে কোনো কিছু আমরা রাখছি। তারপর হচ্ছে যেমন স্কুটারটা আমি এটার পাশে রাখছি, একটা মুভমেন্ট আছে না, বলটা ওখানে আমি রাখছি। তারপর হচ্ছে গ্লাসটা উঠাচ্ছি, মোমবাতিটা রাখছি, ফুলটা এখানে রাখছি অথবা নিচ্ছি। এই যে একটা মুভমেন্ট, একটা জায়গা থেকে একটা জায়গায় স্থানান্তর হওয়া, একটা প্লেস থেকে অন্য জায়গায় মানে পরিবর্তন হওয়া, যখন হয় তখন আমরা ইউজ করি হচ্ছে আকুজাটিভ। তখন এটা কি হয়, তখন সেটা ডেম না হয়ে মানে ডাটিভ না হয়ে সেটা হয়ে যায় হচ্ছে আকুজাটিভ। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আর আমরা জানি আকুজাটিভ হলে পরিবর্তন হয় আইন, পরিবর্তন হয় আইন হয়, ডেন পরিবর্তন ডেম ডেয়া পরিবর্তন হয় ডেন হয়। আর অন্য কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় না। অলরাইট। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আম, আমরা একটা টেক্সট পড়বো এখানে। এই টেক্সটটা আমরা একটু পড়ার চেষ্টা করি আপু, দেখি। হ্যালো ভেরা। ভেরা এখানে কি বলছে একটু পড়েন তো দেখি। Hallo Farah. Ich fühle mich sehr wohl in deinem Zimmer. হুম হুম। Uh, ich ভাই ট্রান্সলেট করব। জি। ich fühle মানে ভাইয়া ich fühle মানে আই ফিল। ich fühle mich sehr, আমি অনেক খুব ভালো, খুব ভালো অনুভব করছি তোমার রুমে। ich habe auch schon als meine Jaschen ausgepackt. হুম হুম। আউসগেপাক্ট মানে কি? আউসগেপাক্ট মানে হচ্ছে টু টেক আউট, আমরা বলে বলে থাকি সাধারণত। থিং, এটাকে জাখেন আমরা বলে থাকি। ich habe auch schon Sachen মানে alle meine Sachen মানে আমার যত জিনিসপত্র আছে, থিংস যত জিনিসপত্র আছে সবগুলো কি করেছি? ausgepackt করেছি। মানে আহ, একটা হচ্ছে einpacken। einpacken যদি করি তখন আমরা বলবো হচ্ছে টু টেক ইন। কোনো কিছু আমরা মানে একটা বক্সে রাখছি, অথবা মানে আমরা যখন বাসা চেঞ্জ করি না, তখন আমাদের জিনিসপত্রগুলো আমরা কোথাও রাখি, রেখে গিয়ে পরবর্তী আবার নতুন বাসায় গেলে ওগুলো আবার বের করি না, ওইটাকে বলা হচ্ছে ausgepackt। এটাকে বলা হচ্ছে এটার যেহেতু আমাদের পার্টিসিপ সোয়াই মানে প্রেজেন্ট পারফেক্ট, ওই জন্য এটা হচ্ছে ausgepackt। সাধারণত এটাকে আমরা বলে থাকি auspacken। auspacken মানে আহ, হচ্ছে টু টেক আউট। হুম, তারপর জি ভাই। Deine Mitbewohner Lena und Noah sind auch sehr nett. আহ, তোমার রুমমেট লিনা ও নোয়া খুব ভালো। হুম হুম।
Als ich noch in Freiburg war, habe ich dein Anzug gut vorbereitet. 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 আমি যখন আহ, ফ্রাইবুর্গে ছিলাম, হুম। আহ, তখন তখন আহ, উমসুক উমসুক মানে কি? উমসুক মানে হচ্ছে মুভ। আমরা যে মুভ করি না এক জায়গা থেকে অন্য জায়গায়, এটাকে বলা হচ্ছে উমসুক বলা হয়। তখন হাব ইজ দেন উমসুক গুড ফর ভারাইটেড, মানে আমি তখন এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে মুভ করা, এটা কি খুব ভালোভাবে কি করেছি, প্রিপেয়ার করেছিলাম। মানে ফর ভারাইটেড মানে হচ্ছে প্রিপারেশন, আর ফর ভারাইটেড এটা হচ্ছে পার্টিসিপ সোয়াই, মানে প্রেজেন্ট পারফেক্টের জন্য ইউজ করেছি। খুব ভালোভাবে প্রিপারেশন করেছিলাম। Kistenfachen meinen Job als Kellnerin äh, কুন্ডি। kundigen, হুম। মানে বক্স গুছানো, আহ, খুন্ডিয়ে হ্যাঁ, খুন্ডিয়েগেন মানে ভাইয়া, কুন্ডিগের মানে হচ্ছে রিজাইন করা। রিজাইন আমার করা মানে জব থেকে রিজাইন করা। সবকিছু বুঝে আমি চাকরি ছেড়ে দেওয়া। তারপরে মিশ ভন ডেন ফ্রয়েন্ডেন ভার ফাবশিডেন। ফাবশিডেন। মানে ফাবশিডেন মানে হচ্ছে বন্ধুদের বিদায় নেওয়া। হুম। এক্স্যাক্টলি। als ich mich hier und der Uni anmelden wollte, hat mir ein সয়গনি। যে সয়গনিস। সয়গনিস মানে হচ্ছে Zeugnis সার্টিফিকেট। Zeugnis gefällt। আমি যদি এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, হতে চাইতাম, আমার সার্টিফিকেট লাগতো এরকম কিছু। না, এক্স্যাক্টলি আলস ইশিয়া। আমি যখন এখানে আনমেলডেন করতে চাইছিলাম ইউনিভার্সিটিতে, তখন একটা সার্টিফিকেট গেফেল্ট হয়েছে। গেফেল্ট মানে হচ্ছে মিসিং ছিল। ঠিক আছে, তো যখন কম সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছিল, তখন একটা সার্টিফিকেট মিস মানে ছিল না আর কি, মিসিং ছিল তার কাছে। Zum Glück konnte ich meine Mutter mailen und jetzt habe ich die zu সুলাসং। studieren. সুলাসং। Zulassung in Studium। ভাগ্যক্রমে আমার মা সেটি ইমেল করতে পেরেছে। হুম। আহ, ইমেল না, মেল মানে হচ্ছে, একটা হচ্ছে খেয়াল রাখবেন, একটা হচ্ছে ইমেল। ইমেল মানে তো আমরা জানি, ইমেল মানে হচ্ছে ইমেল। আরেকটা হচ্ছে এখানে সে বলেছে হচ্ছে মেল। মেল মানে কি, আমরা পার পোস্টে যখন আমরা কোনো কিছু পাঠাই ওটাকে মেল, মেইলেন বলা হয়, অথবা পার পোস্ট আমরা বলে থাকি। তো ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেইলেন। মেইলেন মানে হচ্ছে কোনো কিছু পোস্টে পারা, কোনো ডকুমেন্টস, কোনো কিছু, সেটাকে আমরা মেইলেন বলা হয়, বলি আপু। ঠিক আছে। জি ভাইয়া। আহ, এটার পরে আমি পড়াশোনার অনুমতি পেয়েছি। এই যে। Heute, heute Abend hatten wir endlich das erste Wegessen. ভেগে আছেন। হুম। Wegessen। উম, আজ সন্ধ্যায় আহ, আমাদের আমাদের ফাইনালি প্রথম প্রথম ভেগে অ্যাসেন্ট ছিল। মানে আমরা সবাই এক ভেগে মানে হচ্ছে, মানে যেখানে আম, আমরা একসাথে বসবাস করি, অনেকজন, কয়েকজন একসাথে আর কি, একটা ফ্ল্যাট শেয়ার করে থাকি, ওটাকে ভেগে বলা হয়। ঠিক আছে। তো ওটা সে বললো যে আজকে সন্ধ্যায় আমরা সবাই মিলে প্রথমবারের মতো সবাই ভেগে অ্যাসেন্ট খেয়ে, মানে ছিল আর কি, আমাদের ভেগে অ্যাসেন্ট বলতে তারা ওখানে একসাথে খাওয়া দাওয়া করেছে আজকে, সেটা বুঝাইছে। Immer wenn ich Zeit hatte, waren Lena und Noah nicht zu Hause। যখনই আমার সময় হতো, তখন লিনা আর নোয়া বাসায় থাকতো না। হুম হুম Hause। Ja, es war ein super Abend. Wir haben uns lange unterhalten। হুম হুম এটা খুব সুন্দর সন্ধ্যা ছিল। আমরা অনেক সময় ধরে কথা বলেছি। হুম হুম Wie läuft es denn bei dir? তোমার ওইখানে কেমন যাচ্ছে? হুম হুম। Hast du noch Fragen? তোমার কি কোনো প্রশ্ন প্রশ্ন আছে? আছে, এক্সাক্ট। এটাকে আমরা বলি হচ্ছে ভি লয়েফট হ্যাজ ডেন বাই ডিয়া। তোমার এখন কেমন যাচ্ছে, লয়েফট আমরা বলে থাকি। আর এটা হচ্ছে ডিয়া। আবার বলেন। দিয়া। ডিয়া। এক্স্যাক্টলি। তখন সে বললো তোমার কোনো প্রশ্ন আছে কিনা, লিভ এ গ্রুসে। তখন সে তার নামটা দিল হচ্ছে মেলি।
এরপরে মেলি কি বললো, মেলিটা পড়েন দেখি, কন্টিনিউ করেন। হাই মেলি। Hi Melly, mir gefällt es hier Werbung in ফ্রাইবোর্গ, deine deine Werbung Wohnung in auch sehr gut। হুম হুম। gefällt es Werbung মানে ভাইয়া? এটা হচ্ছে একটা জায়গার নাম, যেহেতু কিভাবে বুঝবেন এটা জায়গার নাম, কারণ হচ্ছে আগে ইন আছে। ঠিক আছে, সাধারণত কোনো শহরের আগে ইন বসে। ঠিক আছে, কোনো শহর যদি মানে থাকে ওইটার আগে ইন বসবে, আর ইন দেখে আপনি বুঝবেন যে এটা হচ্ছে একটা শহরের নাম। তখন সে বললো মিয়া গেফেল্ড এস হিয়ার, আমার ওইখানে ভালো লাগছে। ফ্রিবুগে, তোমার অ্যাপার্টমেন্টে। ইন ডাইনা wohnung auch sehr gut, তোমার অ্যাপার্টমেন্টে আমার আমার কাছে ভালো লাগছে। mm, es ist alles etwas kleiner als in Heidelberg. হাইডেলবার্গ। হাইডেল এটাও জায়গার নাম। এক্স্যাক্টলি হাইডেলবার্গের হাইডেলবার্গ। তুলনায় এটা এটা একটু ছোট। এখানে ছোট, হ্যাঁ এটা একটু ছোট। als ich das erste Mal im Zentrum war, habe ich mich trotzdem verriet. ফাভিয়াট, Verriet. ফারিয়াট। হুম Verriet. Verriet, হ্যাঁ প্রথমবার যখন আমি মানে শহরে গিয়েছিলাম, হুম হুম। তখন আমি পথ হারিয়ে ফেলেছিলাম। এক্স্যাক্টলি, কথা হারিয়ে ফেলেছিলাম। Aber jetzt kann ich mich schon ganz gut aus. কিন্তু এখন আমি জায়গাটা চিনে গেছি, হুম মানে হুম। মোটামুটি চিনে গেছি। হুম হুম। উম, Und wenn ich Hilfe brauche, dann frage ich andere Studierende. হুম। আমার যখন সাহায্য দরকার হয়, তখন আমি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করি। হুম হুম। Das klappt immer. এটা সবসময় কা- কাজ করে। কাজ করে। Morgen muss ich mich noch offiziell in Freiburg anmelden. হুম হুম। আহ, আগামীকাল আহ, আমাকে ফ্রাইবুর্গে এটা ভাইয়া অফিসিয়ালি আনমেল্টেন করতে হবে, কারণ জার্মানির রুলস অনুযায়ী আপনি যখন নতুন কোনো শহরে মুভ করবেন, শুধু নতুন শহর না, যে কোনো বাসা যখন আপনি চেঞ্জ করবেন, এক শহর থেকে অন্য শহরে যাওয়া, অথবা যে ওই শহরে যদি আপনি বাসা চেঞ্জ করেন, অলওয়েজ সরকারকে জানাতে হবে যে আমি এই বাসা থেকে আমি এই বাসায় এসেছি। এবং তারা অনলাইনে এটা ইনপুট করে নিবে, এবং বাকি নেক্সট টাইম থেকে আপনার যত কাগজপত্র আছে সব কিছু ওই অ্যাড্রেসে যাবে। এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি ওখানে যাওয়ার পরে আনমেলডেন করছেন, মানে আনমেল্ডুং করছেন, তার মানে রেজিস্ট্রেশন করছেন, সরকারকে আপনি জানাচ্ছেন যে আমি আসছি, এই এই জায়গায় আমি মুভ করছি, এই বাসায় আমি থাকি। আহ, ich bin schon gespannt, ob ich das auf Deutsch machen kann oder ob ich Französisch sprechen muss. আমি এর মধ্যে কৌতূহল জার্মান ভাষায় কথা বলতে পারবো নাকি ফরাসি বলতে হবে। এক্স্যাক্টলি। ফরাসি, হ্যাঁ ফ্রান্সাইজি মানে ফার্সি। হুম। না, ফরাসি। ফরাসি আচ্ছা। wenn ich äh, wenn ich Heidelberg Französisch Gespräche habe, konnte ich das nicht gut. হাইডেলবার্গে যখন ফরাসি বলতাম, হুম হুম। আমি ভালো পারতাম না বলতে। হুম হুম। আবার ডাস ভিয়ার হেয়ার বেস্টিম বেজার, কিন্তু এখন বেস্টিম বেস্টিম মানে বেজার হচ্ছে অ্যাট কিন্তু অল, এটা এখানে অবশ্যই অনেক বেটার হবে। এটা এখন আমি এটা এখন আরো ভালো হবে, হ্যাঁ। ইম ব্রাইফ কাস্টেন ব্রিফ কাস্টেন। Briefkasten where übrigens noch Post für dich. হুম। আহ, ব্রিফ কাস্টের মানে কি আপু? লেটার বক্স। ব্রিফ মানে হচ্ছে কি, আমরা জানি লেটার, আর ব্রিফ কাস্টের মানে হচ্ছে লেটার বক্স, যেখানে সাধারণ জার্মানি কিন্তু এখনো অনেকটাই বলা যায় হচ্ছে পেপারের উপরে তারা মানে
বেসড আর কি, পেপার রিলেটেড সবকিছুই। তো সবকিছু তারা আপনার বাসায় সেন্ড করবে, এবং প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা মানুষের নামে একটা করে লেটার বক্স থাকে, প্রত্যেকটা মানুষের। এবং এই লেটার বক্সটা পুরোপুরিভাবে আপনার কন্ট্রোলে থাকবে, এবং সেটা একটা চাবি আপনার কাছে থাকবে, এবং যত ধরনের ডকুমেন্ট আপনার কাছে পাঠানো হবে ওখানে গিয়ে জমা হবে। এবং সেটা বলা হলো ইন ব্রিফ কাস্টেন, মানে লেটার বক্সে বা উব্রিগেন্স। উব্রিগেন্স মানে হচ্ছে এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে কোনো কিছু লেফট ওভার থাকা। উব্রিগেন্স মানে এখানে আরো কয়েকটা পোস্ট তোমার এখানে রয়ে গিয়েছে, এবং সে বললো যে এটা কি আমার সেন্ড করা তোমার কাছে উচিত কিনা, মানে বাই Soll দ্য ওয়ে। ich সে বললো sie? যে মানে ইন ব্রিফ কাস্টেন বা উব্রিগেন্স নখ, মানে বাই দ্য ওয়ে, এখানে মানে তোমার জন্য কিছু পোস্ট এখানে আছে, এবং সেটা আমি তোমার কাছে পাঠাবো কিনা, জলিস্টিয়া ডি শিকেন, এগুলো আমি মানে তোমার কাছে সেন্ড করবো কিনা। তো এই দুইটা কনভারসেশন আমরা পড়লাম। এখানে আপনি খেয়াল করেছেন আপু যে প্রত্যেকটা মানে সবগুলো ওয়ার্ডের অর্থ কিন্তু আপনার জানা নেই, তাই না? কিন্তু আপনি না যখন ভাইয়া। এখন এখন পড়েছেন, পড়ার পরে কিন্তু এখন আপনি অনেকটা কিন্তু বুঝতে পেরেছেন, যেমন ফাবশিটেন মানে কি, অথবা মেইলেন মানে কি, সুলাসুং মানে কি, আপনি বুঝতে পেরেছেন না? জি ভাইয়া। এইটাই হচ্ছে একমাত্র ওয়ে আপনার জার্মান ইমপ্রুভ করার। কিভাবে? সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি টেক্সট গুলো পড়তে হবে। আপনি যত বেশি টেক্সট পড়বেন তত বেশি আপনার ভোকাবুলারি শিখবেন, এবং সেটার অর্থটা আপনি প্রপার ওয়েতে আপনি বুঝতে পারবেন, এবং এইভাবে আপনি জার্মানটা খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের কোর্স শেষ হয়ে গেলেও আপনাকে যে জিনিসটা করতে হবে, পুরো বইটা চেষ্টা করবেন আরেকবার পড়ার জন্য, মানে যেগুলো আমরা পড়েছি ওগুলো আরেকবার পড়ার জন্য। তাহলে আপনার অনেকটুকুই, আমি বলবো হচ্ছে এই আতসোয়াইয়ের বইটা যদি ভালোভাবে পড়তে পারেন, বেআইনসের 50% আপনার মোটামুটি পড়া হয়ে যাবে। বুঝে গেল আপু? ভাইয়া। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আলস এবং ফ্রুয়া। আলস সাধারণত আমরা ইউজ করি হচ্ছে যেটা আমাদের লাইফে একমাত্র একটা জায়গায় ঘটেছে, মানে একবার ঘটেছে, তখন আমরা আলস বলে থাকি। আর আলস যখন আমরা ইউজ করি সাধারণত এটা হচ্ছে একটা নেবেনসেন্স, নেবেনসেন্স হওয়ার কারণে ভার্বটা বসে হচ্ছে অলওয়েজ বাক্যের শেষে, এবং সেটা শুধুমাত্র একবার ঘটছে লাইফে, সেই জন্য আমরা আলস ইউজ করতে পারবো। যেমন হচ্ছে আমি ছোটবেলা, আমার লাইফে একবার আসছে। আমি ফর এক্সাম্পল আমি ছোটবেলায় একটা ঘটনা আমার সাথে ঘটেছে, সেটা আমার একবার লাইফে আসছে, এটা আমি চাইলেও কিন্তু ওই ছোটবেলায় যেতে পারবো না, এবং ছোটবেলার ওই ঘটনাটা আমার সাথে হয়তো ঘটবে কিন্তু ছোটবেলার মতো করে ঘটবে না, লাইফে একবার ঘটে। ওইটাকে আমরা সাধারণত আলস বলবো। যেমন আমরা বলে থাকি হচ্ছে আলস ইস কিন্ড বা, আলস ইস কিন্ড বা, আমি যখন বাচ্চা ছিলাম, আমি কি চাইলে আর কখনো বাচ্চা কালে ফিরে যেতে পারবো? পারবো না, এই জন্য আমরা আলস বলতে পারবো। আরেকটা হচ্ছে ভ্যান। ভ্যান আমরা কখন ইউজ করবো? ভ্যান ইউজ করবো হচ্ছে যেটা সব সময় ঘটে থাকে। যেমন হচ্ছে ভ্যান, আমরা বলে থাকি ভ্যান ইজ সাইট হবে যখন আমার কি থাকবে, সময় থাকবে। ভ্যানিশ সাইট হবে আমার যখন সময় থাকবে। সময় গতকালকেও ছিল, আজকেও থাকবে, আগামী ভবিষ্যতে সময় থাকবে। তো যখন এটা সব সময় ঘটবে ওইটাকে আমরা সাধারণত ভ্যান ইউজ করে থাকি। ভ্যান ভ্যান মানে হচ্ছে যখন, মানে হোয়েন আমরা বলে থাকি। তো এটাও যদি আমরা ভ্যান ইউজ করি সেক্ষেত্রে আমাদের নেভেনসেস থাকবে, নেভেনসেস সবসময় হচ্ছে বাক্যের সেকেন্ড পজিশনে বসবে। ঠিক আছে আপু? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটা রেকর্ডিং এখানে শুনবো, সেটা হচ্ছে আলস বসবে নাকি ভ্যান বসবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমটা এখানে অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে আলস, এবং 2 থেকে 5 পর্যন্ত কি বলা হলো সেটা আমরা একটু দেখব। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিংটা শুনি। জাস্ট কিওয়ার্ড গুলো খেয়াল রাখবেন, এখানে কিওয়ার্ড গুলো কি বলছে। যেমন হচ্ছে পরেরটাতে ফ্রয়েন্ডিন গেট্রোফেন হার্ট, এটা হচ্ছে কিওয়ার্ড। তারপর হচ্ছে মেলিফিয়েটসেন ইয়ারে আলফা, তারপর হচ্ছে ইমা, মানে যেটাই হোক এটা হচ্ছে কিওয়ার্ড গুলো একটু খেয়াল রাখবেন, আমরা একটু বোঝার চেষ্টা করি এটা। Komm, Melli, trink einen Kaffee mit uns. Ja, gern. Ich brauche eine Pause. Kennst du Melli? Sie macht ein Semester bei uns. Jetzt schon. Hi Melli, ich bin Lea. Wo hast du bisher studiert? In Fribourg. Spricht man da nicht Französisch? Französisch und Deutsch. Aber als ich mit 6 in die Schule gekommen bin, da konnte ich nur Französisch. Warum kannst du dann so gut Deutsch? Meine beste Freundin ist aus Zürich nach Fribourg gezogen. Wenn ich sie getroffen habe, haben wir meistens Deutsch geredet. Als ich dann 14 war, habe ich die Schule gewechselt. Ich war dann in einer zweisprachigen Schule mit Französisch und Deutsch. Und hast du manche Dinge nur in der einen oder in der anderen Sprache gemacht? Das weiß ich nicht so genau. Doch, ich habe immer französische Musik gehört, wenn es mir nicht so gut gegangen ist. Wenn ich ein bisschen traurig war.
Wie findest du eigentlich Heidelberg? Als ich zum ersten Mal hier war, vor ein paar Jahren, da hat es mir super gefallen. Es gefällt mir jetzt auch noch gut. Aber wenn man hier wohnt, dann... এটা কি বুঝতে পারছেন আপু? ভাইয়া কিছু কিছু পারছি, আরেকবার শুনে ক্লিয়ার হইতো হ্যাঁ ভাইয়া। শিওর, সমস্যা নেই। এখানে যে জিনিসটা সে বলেছে প্রথমে হচ্ছে ফ্রান্সুজিস সে কোথায় শিখেছে? শুলেতে। আর শুলেতে কি সে চাইলে আর কখনো যেতে পারবে? পারবে না, এটা লাইফে একবার ঘটেছে স্কুলে। এই জন্য এটা হচ্ছে আলস। সে আচ্ছা। বলেছে হচ্ছে আবার, সে কিন্তু ভ্যান বলেছে যখন হচ্ছে তার ফ্রেন্ডের সাথে সে দেখা করেছে তখন সে ডয়েচ বলেছে। তো এটা হচ্ছে ভ্যান, কারণ এটা সব সময় ঘটবে। তার বয়স হচ্ছিল 14 বছর, 14 বছর তার লাইফে একবারই আসছে, আর কখনো 14 বছর জি। বয়সটা আসবে না। সেম ভাবে ত্রাউরিস হওয়া, ত্রাউরিস কিন্তু আমরা প্রায় সময় হই, এটা সময়ের সাথে এটা মানে এটা সব সময় হয়। তারপর হচ্ছে এরপরে যখন সে হাইডেলবার্গে প্রথমবার আসে তখন তার কাছে অনেক ভালো লেগেছিল। আমরা আরেকবার শুনি। Komm, Melli, trink einen Kaffee mit uns. Ja, gern. Ich brauche eine Pause. Kennst du Melli? Sie macht ein Semester bei uns. Jetzt schon. Hi Melli, ich bin Lea. Wo hast du bisher studiert? In Fribourg. Spricht man da nicht Französisch? Französisch und Deutsch. Aber als ich mit 6 in die Schule gekommen bin, da konnte ich nur Französisch. Warum kannst du dann so gut Deutsch? Meine beste Freundin ist aus Zürich nach Fribourg gezogen. Wenn ich sie getroffen habe, haben wir meistens Deutsch geredet. Als ich dann 14 war, habe ich die Schule gewechselt. Ich war dann in einer zweisprachigen Schule mit Französisch und Deutsch. Und hast du manche Dinge nur in der einen oder in der anderen Sprache gemacht? Das weiß ich nicht so genau. Doch, ich habe immer französische Musik gehört, wenn es mir nicht so gut gegangen ist. Wenn ich ein bisschen traurig war. Wie findest du eigentlich Heidelberg? Als ich zum ersten Mal hier war, vor ein paar Jahren, da hat es mir super gefallen. Es gefällt mir jetzt auch noch gut. Aber wenn man hier wohnt, dann... বুঝা গেল আপু কিছুটা? জি ভাইয়া, বুঝতে পারছি এখন। হ্যাঁ, খেয়াল রাখবেন রেকর্ডিং কনভারসেশনের সময় সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ডটা, খেয়াল রাখেন, ঠিক আছে? কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অলরাইট, তো এই চ্যাপ্টারে যেটা আমরা শিখেছিলাম, এই চ্যাপ্টারে বিশেষ করে হচ্ছে আহ, যেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা, সেটা হচ্ছে কিভাবে আমরা বেশ বেয়ারের নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে হচ্ছে ভ্যাক্সের প্রিপোজিশন, যেগুলো আমরা অনেক আগেই আলোচনা করেছি, আমরা শিখে ফেলেছি। তারপর হচ্ছে কিভাবে একটা গেফালেন বিটেন করতে হবে, একটা রিকোয়েস্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো। যেমন আমরা যদি বলি könnten Sie mir bitte einen Gefallen tun, আমরা প্রতি উত্তরে বলি ইয়া gerne। অথবা যদি বলতে পারি ইয়া kein Problem, ইয়া natürlich, das mache ich gern, schade, das geht leider nicht। মানে অনেকভাবে আমরা কিন্তু এটার উপরে রিয়েক্ট করতে পারি, তবে পজিটিভ হয়ে। এরপর হচ্ছে কিভাবে আমরা বেশ বেয়ারেন করব, মানে হচ্ছে বেশ বেয়ারেন মানে হচ্ছে আমরা কমপ্লেইন করবো। Entschuldigung können Sie bitte, যেটাই আমাদের কমপ্লেন থাকবে বলবো das tut mir leid, das kommt nicht mehr vor, মানে এটা সামনে আর আসবে না। Entschuldigung অথবা Verzeihung, Verzeihung মানে হচ্ছে অ্যাপোলোজাইজ করা, মানে আম, মানে সরি বলা আর কি। অলরাইট, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এলফ আমরা দেখবো। ভি ডিসাইড ফারগেট, সময় কিভাবে চলে যায়। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, 1 বছরের একটা বাচ্চা, সে খেলনা নিয়ে খেলছে, বয়স হচ্ছে তারপরে 10 বছর, ফ্রেন্ডের সাথে খেলাধুলা করছে এখানে। তারপর হচ্ছে 17 বছর, একটা কনসার্টে সে গিয়েছে, বিয়াটেলস নামে একটা কনসার্ট। এরপরে হচ্ছে তার বয়স হচ্ছে 22 বছর, যে সেখানে কি করেছে, সে বিয়ে করেছে এখানে। এরপরে দেখছি 34 বছর বয়স, তার দুইটা এখানে বাচ্চা আছে। এবং হচ্ছে 47 বছর বয়সে সে এখানে কি করছে, কম্পিউটারে কাজ করছে, মানে হচ্ছে সে কাজ করছে। তারপর হচ্ছে 69 বছর বয়স, সেখানে সে কি করছে, কনসার্টে মানে গান করছে, নিজে গান করছে। তো একটা লাইফে মানুষের লাইফটা কতটা ছোট হতে পারে, যেটা আমরা চিন্তা করি, সময় কিভাবে আসলে চলে যায় আমরা বুঝতে পারি না। তো এখানে কিছু সময় নিয়ে কথা বলা হচ্ছে, যেমন ভি ডিসাইড ফারগেট, সময় কিভাবে চলে যায়। তো এখানে 1 বছরের একটা বয়স থেকে শুরু করে একদম 69 বছর পর্যন্ত আসলে তারা সে ওই ব্যক্তিরা কি কি করেছে, আমরা কিওয়ার্ড গুলো আমরা বোঝার চেষ্টা করব। একটা রেকর্ডিং আমরা শুনবো একটা ব্যক্তির নাম, সেটা হচ্ছে মিশায়েল ক্লাইন, তার নাম। এবং সে তার লাইফ সম্পর্কে কি করছে, এক্সপ্লেন করছে।
এবং সে কখন কি করেছিল সেটা নিয়ে আমাদেরকে কিছু নোট করতে বলা হয়েছে। প্রথমত হচ্ছে মিট সেন ইয়ারেন, 10 বছর বয়সে সে কি কি করেছে। সে যদি শুলেতে যায় তখন আমরা শুলে লিখবো, অথবা অন্য যেটাই করে সেটা আমরা কিওয়ার্ডগুলো লিখবো। এরপরে 17, 22, 34, তবে খেয়াল রাখতে হবে বয়সগুলো কিন্তু সে উল্লেখ করবে। উল্লেখ করার পরবর্তীতে সে কথাগুলো বলা শুরু করবে। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখি। আমরা রেকর্ডটা শুনি তাহলে। Opa, sag mal, als du 10 warst, da bist du doch auch in die Schule gegangen. Ja, klar. Genauso wie du jetzt. Nur hatten wir kaum Hausaufgaben und lernen musste ich auch nicht viel. Echt? Warum muss ich dann Hausaufgaben machen? Na, wir hatten vielleicht nicht viele Hausaufgaben, aber ich musste zu Hause immer viel helfen. Das war so 1960. Meine Mutter hatte doch einen kleinen Kiosk und da habe ich mitgeholfen. Das habe ich wirklich gern gemacht. Und wenn ich frei hatte, dann war ich mit meinen Freunden draußen und wir haben zusammen gespielt. Manchmal waren wir den ganzen Nachmittag unterwegs. Und das alles ohne Handy und so. Und als du älter warst? Mit so 16, 17 Jahren hat mich eigentlich nur Musik interessiert. Da waren gerade die Beatles total beliebt und ich war oft auf Konzerten. 1966 war ich sogar auf einem Beatles-Konzert. Das war toll. Nach der Schule habe ich dann auch das Studium angefangen. Aber die ersten Jahre hat mich das nicht besonders interessiert. Mit Anfang 20 waren meine Freunde und ich viel lieber mit unserem VW-Bus unterwegs. Und Oma war da auch schon dabei. Wir haben uns nämlich 1972 an der Uni kennengelernt. So lange kennt ihr euch schon. Ja, genau. Oh ja, wir haben viele Seminare zusammen gemacht. Und habt ihr dann auch gleich geheiratet? Also nicht gleich, aber schon bald. Warum auch nicht? Wir wollten beide eine Familie. Zuerst haben wir beide noch gearbeitet, aber mit den Kindern bin ich dann 10 Jahre zu Hause geblieben. Das war damals in den 80ern noch öfter so. Ich habe nur am Wochenende geholfen und manchmal abends. Ja, leider. Und am Wochenende wollte Opa immer Ausflüge machen. Wir hatten manchmal gar keine Lust, aber Opa wollte was Schönes erleben. Na, euch hat es doch auch Spaß gemacht. Ja, ja. Nur dein Vater hatte andere Pläne, als er ein Teenager war. Echt? Jetzt will er immer mit uns Ausflüge machen. Ja, ja. Als dein Papa und dein Onkel dann groß waren, haben Oma und ich beide viel gearbeitet. Wir waren Ende 40 und da sind gerade Computer neu gewesen. Das war eine spannende Zeit. Mir hat die Arbeit mit Computern sofort total Spaß gemacht. Und seit wann arbeitet ihr nicht mehr? Seit 5 Jahren. Aber Oma will nicht, dass ich die ganze Zeit zu Hause bin. Ja. Deshalb spiele ich wieder Gitarre. Du kennst doch meine Band. Ja, klar. Und was machst du jetzt eigentlich am liebsten? Jetzt, in dieser Sekunde, sitze ich am liebsten mit dir und Oma im Garten und unterhalte mich mit euch. Komm, ich zeig dir. একটু লম্বা কনভারসেশন ছিল, তাই না আপু? জি ভাইয়া, সব বুঝতে পারি নাই। হ্যাঁ, বাট এখানে যে জিনিসগুলো বলেছে কিওয়ার্ড গুলো কিন্তু তারা বলেছে। তাদের বয়স মানে 20 বছর, 10 বছর, 17, মানে তাদের যখন মানে 40-এর শেষের দিকে, বর্তমানে কি করছে। এই যে কিওয়ার্ড গুলো ছিল, কিওয়ার্ড গুলো বলার পরে জাস্ট সে তার লাইফে কি কি করেছে সেগুলো নিয়ে সে কথা বলেছিল। তো এগুলা আমি অলরেডি আপনাদেরকে এই লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি। গুগল ড্রাইভে আপলোড করা আছে প্রত্যেকটা অডিও। আপনারা চাইলে ওখানে এগুলো আবার শুনতে পারবেন। ঠিক আছে, বাট চেষ্টা করবেন এগুলো বেশি বেশি করে শোনার জন্য, তাহলে আপনাদের অনেক বেশি ইমপ্রুভড হবে।
অলরাইট, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরো একটা রেকর্ডিং শুনবো। এখানে বলা হচ্ছে তিনজন ব্যক্তির কথা। একজনের নাম হচ্ছে আন্তোনিয়া, একজন হচ্ছে ড্যানিস, উনি হচ্ছে জাস্কিয়া। ঠিক আছে, এবং তারা কে কি করছে, যেমন হোরেনসি, was machen die Personen beruflich, এই ব্যক্তিগুলা প্রফেশনালি কি করছে, warum haben sie so wenig Zeit, এবং এইদের এত কম সময় কেন, রিজনটা কি। তো এখন আন্তোনিও কি কি বলেছে, সে বলেছে হচ্ছে বেরুফলিশ, মানে হচ্ছে সে প্রফেশনাল হচ্ছে একজন ক্রাঙ্কেনসোয়েস্টার, মানে হচ্ছে আম, সে আম, একজন নার্স হিসেবে কাজ করে এবং তার কম সময় আছে। কি জন্য সময় আছে সেটা আমরা জানি না, আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং সেম ভাবে ডেনিস কি করে, তার কি জন্য কম সময় আছে, জাস্কিয়ার ক্ষেত্রেও সেম, আমরা একটু বোঝার চেষ্টা করি। জি ভাইয়া। ওকে। Stress, Stress, Stress. Sie kennen das, liebe Hörerinnen und Hörer. Wir hätten alle gern mehr Zeit, aber es gibt immer was zu tun. Wir haben uns mal umgehört, warum viele Leute keine Zeit haben und wofür sie gern mehr Zeit hätten. Ja, also Zeit habe ich sehr wenig. Ich bin Krankenschwester und arbeite oft auch in der Nacht oder am Wochenende. Wenn ich dann nach Hause komme, muss ich natürlich erst mal schlafen. Mein Mann hat ganz normale Arbeitszeiten. Wir haben also wirklich wenig gemeinsame Zeit. Außerdem haben wir 3 Kinder. Die Organisation von unserem Alltag ist oft ganz schön schwierig. Ich würde gern mal wieder mit meinem Mann ins Kino oder ins Theater gehen oder zum Wandern in die Berge. Aber für Hobbys bleibt im Moment einfach keine Zeit. Leider. Ich würde auch gern mehr lesen, aber meistens bin ich zu müde, wenn ich zu Hause bin. Ich habe ein kleines Geschäft in der Innenstadt. Ich mache da alles allein. Tagsüber stehe ich im Geschäft und verkaufe und am Abend muss ich noch die Büroarbeit machen, also Bestellungen, Rechnungen und so weiter. Da bleibt natürlich nicht mehr viel Zeit übrig. Ich komme meistens erst abends um 9 nach Hause. Richtig frei habe ich nur am Sonntag und dann bin ich meistens so müde, dass ich gar nichts mache. Ich würde gern mehr Sport machen, mich mehr bewegen. Das wäre auch für meine Gesundheit besser. Ja, ich hätte wirklich gern mehr Zeit. Ich würde gern mehr mit meinen Freunden machen, auch mal unter der Woche. Einfach mehr Zeit mit ihnen verbringen. Tja, mehr Zeit wäre schön. Aber wie soll das gehen? Ich bin Studentin und ich arbeite halbtags in einem Büro. Also wenn ich nicht arbeite, bin ich an der Uni oder ich muss lernen. Ich wäre gern schon mit meinem Studium fertig. Dann hätte ich mehr Zeit für andere Dinge, zum Beispiel Reisen. Ich würde gern öfter verreisen. Auch mal nur für ein Wochenende in andere Städte. Und wenn ich mehr Zeit hätte, dann hätte ich auch gern einen Hund. Dann würde ich auch mehr spazieren gehen. Ja, die liebe Zeit. Warum haben Sie so wenig davon? Und wofür hätten Sie gern mehr Zeit? Rufen Sie uns an unter 0800 4520 402. Und jetzt erstmal ein bisschen Musik. হুম। তো এখানে যেটা বলা হলো, তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে। একজন হচ্ছে ক্রাঙ্কেন স্রষ্টা, সে হচ্ছে তার বাসায় মানে কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, বাসায় কম সময় থাকে তার। তারপর হচ্ছে ডেনিস কি বললো, ডেনিস হচ্ছে একটা তার নিজের একটা দোকান আছে, গিশেফট আছে তার, এবং হচ্ছে সে হচ্ছে ফিল আরবাইতেন, সে অনেক বেশি কাজ করে। আর বাইটেন, সে অনেক বেশি কাজ করে এবং হচ্ছে সন্ধ্যার সময় সে কোথায় থাকে, সে বাসায় যায়। বাসায় যাওয়ার পরে ভোকেনএন্ডেতে আবার কি করে, সে অনেক বেশি টায়ার্ড থাকে এবং হচ্ছে সে অনেক বেশি সময় চায়, তার ফ্রেন্ডের সাথে সে সময় কাটাতে চায়। জাস্কিয়া কি বললো, জাস্কিয়া বললো হচ্ছে সে স্টুডেন্টিন, এবং হচ্ছে সে ইউনিভার্সিটিতে মানে তার পড়াশোনা করতে হয়, রাইজেন করতে হয়, মানে সে চায় হচ্ছে এগুলোর পেছনে সময় দেওয়ার জন্য, বাট সে পারছে না। অলরাইট, আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সম্ভবত এখন আজান দিচ্ছে তো। জি ভাইয়া, পাচ্ছি। আচ্ছা। আম,
আজানটা শেষ হোক, তারপর আমরা তাহলে ইয়ে করছি আপু, হ্যাঁ, জাস্ট জি ভাইয়া। 1 মিনিট, ওকে। অলরাইট, থ্যাংক ইউ আপু। ওকে, এখন আমরা যেটা করব, আমরা একটা টেক্সট পড়বো। এটা বলা হলো জো আইন স্ট্রেস, মানে এটাই হচ্ছে একটা স্ট্রেস। Lesen Sie den Vorratsbeitrag, wer oder was macht Tobias Probleme? কোন জিনিসটা সমস্যা করছে? ওকে আপু, আপনি পড়েন তাহলে, দেখি এটা। Äh, Ich arbeite im Bereich Import und Export und das ist echt stressig. আমদানি আমি আমদানি এবং রপ্তানির রপ্তানির সাথে কাজ এরিয়াতে কাজ করি করে। হুম এবং এটি অনেক অনেক চাপের। হুম হুম। Ich habe überhaupt keine Zeit. ভাইয়া এখন এখানে আজান দিচ্ছে। আপনার এখানে? জি ভাইয়া। আচ্ছা, না আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি ভাই। জি জি। Ich habe überhaupt keine Zeit. Das geht schon morgens los. হুম হুম। আমার একদমই সময় নেই। সকাল থেকে আমি কাজ শুরু করি। Meine Einerseits das morgens. Meine Büro ist gar nicht so weit weg. হুম। Aber jeden Morgen stehe ich mit meinem Auto im Stau. ইনস্টা স্টাও স্টাও Im মানে হচ্ছে Stau. জ্যাম আর কি। সে বললো যে আমার অফিসটা খুব বেশি দূর না, কিন্তু আমার প্রতিদিন অফিসে যাওয়ার সময় জ্যামে আটকে থাকতে হয়। Ähm, im, Im Büro geht es dann weiter. Meine Kollegen diskutieren laut über ihre Projekte oder enge Fristen. হুম হুম। অফিসে গিয়েও একই একই ধরনের কাজ চলে। আমার সহকর্মীরা
তাদের প্রজেক্ট ও কাজ নিয়ে উচ্চস্বরে কথা বলে। এক্স্যাক্টলি, এখানে সে বললো হচ্ছে ইন বুড়ো গেট ইস নক ডান ভাইটা, মানে প্রথমত হচ্ছে তার একটা স্ট্রেস আছে এখানে তিনখানাতে, এবং এটা কন্টিনিউয়াসলি চলে যখন সে অফিসে যায়। তার কলিগরা অনেক জোরে জোরে কথা বলে প্রজেক্ট নিয়ে, এবং এঙ্গে ফ্রিস্টেন দেয়। এঙ্গে ফ্রিস্টেন মানে হচ্ছে সাধারণত মানে শর্ট ডেডলাইন থাকে, খুব দ্রুত কাজ করতে হবে, এটাও কিন্তু একটা স্ট্রেসফুল সিচুয়েশন। Ständig kommt jemand herein und ich kann nicht richtig arbeiten. কেউ কেউ না কেউ কেউ না কেউ আসতে থাকে, আমি ঠিক মতো মানে আমার কাজ কন্টিনিউ করতে পারি না। এক্স্যাক্টলি। আহ, ইং- আহ, Eigentlich, Englischen, eigentlich. eigentlich darf ich um 5 Uhr nach Hause gehen. Aber fast jeden Nachmittag um 4:30 kommt mein Chef mit einer wichtigen Aufgabe. Ausgabe. আমি আমি 5টায় বাড়ি যাওয়ার কথা, কিন্তু আহ, 4:30টায় আমার শেফ মানে বস একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসে। এক্স্যাক্টলি। Könnten Sie das hier noch schnell, ভাই এটা উচ্চারণ Schnell erledigen. erledigen মানে ভাইয়া Erledigen মানে হচ্ছে টু টেক কেয়ার অফ, মানে আপনি কি মানে সে বললো আপনি এই দ্রুত কি কাজটা টেক কেয়ার করতে পারবেন? Also bin ich meist bis 7 wir im Büro oder noch länger. নখ ল্যাঙ্গা আমি মানে হচ্ছে এর পরবর্তীতে আমি বেশিরভাগ সময় আমি 7টা পর্যন্ত অফিসে থাকি, অথবা মাঝে মধ্যে তার চেয়েও বেশি। Ich habe Angst. Angst. Angst মানে Angst মানে হচ্ছে ভয়, afraid. Ich habe Angst, dass mein Chef mich sonst entlässt. Endless মানে হচ্ছে ফায়ার করে দেয় আর কি। Und ich will doch meine Stelle behalten. মানে আমার ভয় করে যে মানে চাকরি থেকে আমাকে বের করে দিতে পারে, কিন্তু এবং আমি আমার এই জবটা ধরে রাখতে চাই। Verabredungen muss ich deshalb oft beschreiben. এই কারণে এই কারণে বা এই জন্য আমাকে আমার পূর্ব নির্ধারিত মানে আগে যেগুলো প্ল্যানিং করা থাকে কাজগুলা পিছিয়ে দিতে হয়। Wenn ich zu Hause bin, will ich nur entspannen und mit meiner Frau gemütlich essen. Aber ständig klingelt das Handy, oder ich bekomme Nachrichten. সে বললো যে আমি যখন বাড়িতে থাকি এবং আমি একটু রিল্যাক্স হতে চাই এবং আমার ওয়াইফের সাথে আমি একটু ভালোভাবে খাবার খেতে চাই, তখন কন্টিনিউয়াসলি আমার ফোন বাজে এবং আমি মেসেজ পেতে থাকি। Da kann ich mich auch nicht ausruhen und bald habe ich noch Problem in meine Ehe. এই মানে হচ্ছে পার্টনার আর কি। তখন বললো যে আমি এই কারণে আমি রিল্যাক্স হতে পারি না এবং দ্রুত আমার সাথে আমার ওয়াইফের সমস্যা শুরু হয়। Meine Frau spinnt schon. আমার ফ্রাউ তো মানে আমার ওয়াইফ চেঁচামেচি করে। Außerdem tut mir der Rücken so weh, weil ich immer nur am Schreibtisch sitze
এটার মানে Außerdem ভাইয়া মানে হচ্ছে এই ছাড়া tut mir der Rücken so weh, এটা ছাড়া আমার পিঠে এত বেশি ব্যথা করে, কারণ হচ্ছে আমি শুধুমাত্র সাইডপিস মানে কাজের যে টেবিল আছে ওই জায়গায় বসে থাকি, সেই জন্য আমার পিঠে সমস্যা করে, ব্যথা করে। ওকে, বুঝে গেল আপু? জি ভাইয়া। আচ্ছা, তো যেটা করতে হবে আমাদের এই টেক্সটগুলো আবারও পড়তে হবে এবং আজকে ডেফিনেটলি আমাদের সবগুলো আবার শেষ করা সম্ভব হবে না। আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে কালকে ইনশাল্লাহ আমাদের শেষ ক্লাসটা হবে, যেখানে আমরা আমাদের ওভারভিউ ক্লাস হবে। ওভারভিউ ক্লাসের পাশাপাশি কালকে আশা করছি আমরা এই চ্যাপ্টারটা পাশাপাশি 12 চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো খুবই ছোট চ্যাপ্টার, এগুলো আমরা আগামীকালকে শেষ করতে পারবো। এবং নেক্সট ভাইয়া এখন আমাদের প্রোনাউন্সিয়েশনটা, আমার প্রোনাউন্সিয়েশনটা এখনো ভাইয়া ক্লিয়ার না। প্রোনাউন্সিয়েশনের জন্য যেটা করতে হবে আপু, আপনি বেশি করে শুনবেন, ইজি জার্মান চ্যানেলটা আপনি শুনবেন, এটা খুবই হেল্পফুল আপু, ঠিক আছে? ইউটিউবে আপনি এই চ্যানেলটা ফলো করবেন, ওদের ভিডিও দেখবেন, খুবই হেল্পফুল হবে আপনার। আর হচ্ছে আরেকটা মুভি আছে নিকোস ব্রেক, হ্যাঁ ভাই আমি দেখতেছি এটা। এইটা আপনি ভালোভাবে দেখবেন, পাশাপাশি কথা বলবেন, সেই তারা যেভাবে কথা বলছে ওভাবে কথা বলবেন, বলার চেষ্টা করবেন, প্রোনাউন্সিয়েশনটা তখন ক্লিয়ার হবে আপনার। জি ভাইয়া। ওকে, অলরাইট, কোনো প্রশ্ন আছে আপু আপনার? না ভাইয়া। আচ্ছা, তো আজকে যেহেতু আপনারা দুইজন, আজকে আমরা মোটামুটি এতটুকু শেষ করে ইনশাল্লাহ কালকে ক্লাসে আমরা কালকে আমাদের শেষ ক্লাস হবে, আমি অ্যানাউন্সমেন্ট করবো গ্রুপে, যাতে সবাই আগামীকাল জয়েন করে এবং আমরা কালকে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।